বিড়াল মনে হয়। এই বিরাট বাড়িটা সামনে এলেই আজকাল দিনের বেলাতেই কেমন গা ছমছম করে। আমারও নেহাত বড়দের চোখ এড়িয়ে বিড়ি ফুঁকতে এদিকে আসা, না হলে সত্যি বলতে কি এমন বাড়িতে যে ভূত নেই সেটাই অবাস্তব। ওরে শালা আমি রিতম রে। রিতম, খামোকা এরকম ইয়ার্কির মানেটা কি? হ্যাঁ, খামোকা এরকম ভয় দেখানো মানে কি? ভয় পেলি? ও বাবা, পাবো না। হ্যাঁ, পাবো না। ভিতর ডিম কতকার, পৃথিবীর মানুষ চাঁদে মঙ্গল চলে গেল আর তোরা এখনো কাওয়ার্ডস। আচ্ছা, যেটা নিয়ে সেটাকে নিয়ে মানুষ তো ভয় পায় কি করে বল দেখি? যা নেই তাকে নিয়ে মানুষ ভয় পায় কি করে বল দেখি? হ্যাঁ, তুমি আর কতটুকু জানো চাঁদু? তাকে তো তোমার বই মনে করে বিদ্যে বোঝাই বাবু মশাই। হ্যাঁ, জানিস কি এটা? ওই খাস কলকাতায় প্রচুর বড় বাড়ি আছে যেখানে এরকম ভূতের অস্তিত্ব পাওয়া যায়। কলকাতার পুতুল বাড়ি, রাইটার্স বিল্ডিং, সবাই জানে। কিন্তু এবার যেটা তোরা জানিস না সেটা আমি বলি। না না, তোকে আর কিচ্ছু বলতে হবে না। না শুনে কাজ নেই, চ। হ্যাঁ শোন না, শোন। গবেষণায় দেখা গেছে যে পুরো বাড়িতে এক রকমের ফাঙ্গাস থাকে। ডক্টর সেন রজার্স নিউ ইয়র্কের ক্লার্কসন বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একজন অধ্যাপক। তিনি এই নিয়ে বিশদ গবেষণা করেন এবং সেই গবেষণায় দেখা গেছে যে পুরো বাড়ির স্যাঁতস্যাঁতে দেওয়ালে প্রচুর ফাঙ্গাস থাকে, যেটা চোখ জ্বালা আর শ্বাসকষ্টের কারণ হয়ে থাকে। এ থেকে মানুষ কখনো কালো অবয়বও দেখতে পায়। ব্রেন তখন ফিলিং দি ব্ল্যাঙ্কস করে নেয়, পূর্ব সংস্কারের সাথে জুড়ে দেয়। যেমন ট্রেনের ঝিকঝিকি আওয়াজ শুনে তুই মনে হয় যা ভাববি, মনে হবে ট্রেনের ঝিকঝিকি আওয়াজটা তাই বলছে, তেমনি ঠিক এটা। সে তুই যাই বলিস ভাই। হ্যাঁ, আমি অন্তত ভূত জিনিসটাকে অবিশ্বাস করি না। আমি মানি ভূত আছে, ব্যাস। হ্যাঁ ব্যাস। আরে বাবা, ভূত যদি নাই থাকতো ভূত শব্দটার উৎপত্তি হতো? একেবারেই না। ভাওতা মানে মানে তুই একেবারেই ভূতে বিশ্বাস করিস না, তাই তো? একেবারেই না। আসলে ভূত বিষয়টা মানুষের মস্তিষ্কে একটা কেমিক্যাল লোচা বই, আর কিচ্ছু না। তুই থাম তো। হ্যাঁ, দুদিনের বসতাম ভাতকে বলে অন্ন। ভূতের কীর্তিকলাপ না আমি নিজে চোখে দেখেছি। বটে? হ্যাঁ বটে বটে। আমার কাকাকে না একবার বোবায় ধরেছিল, নিজে চোখে দেখেছি। হ্যাঁ, কাকাকে তখন চেনাই যায় না। হ্যাঁ, তারপর ওঝা এসে ছাড়িয়েছিল। বলিস কি? স্লিপ প্যারালাইসিস। কি? বিজ্ঞান বলছে মানুষ যখন ঘুমের একটা বিশেষ পর্যায়ে র্যাপিড আই মুভমেন্টে পৌঁছে যায় তখন মস্তিষ্ক আর শরীরকে নড়াচড়া করার সংকেত পাঠাতে পারে না। এই সময় মানুষ যদি উঠেও পড়ে সে নড়াচড়া করতে পারে না। আর সেটাকে তোরা বলছিস বোবায় ধরা। এমনকি এই সময় মানুষ হ্যালুসিনেটও করে ফেলতে পারে, মানে এমন কিছু দেখতে পারে যেটা বাস্তবে নেই। ও তাই? মাঠের মধ্যে যে মাঝে মাঝে আলো জ্বলে নেবে সেটার ব্যাখ্যা কি দিবি? সবাই জানে ওটা একানোর ছাড়া কারোর কাজ হতে পারে। প্রান্তরে পারে তব তিমিরের খেয়া, নীরবে যেতেছে দুলে নিদালিয়া আলেয়া। ব্যাপারটা কি জানিস? মিথেন। মিথেন? হ্যাঁ মিথেন। পচা পাতা, খড়, লতাপাতা ইত্যাদি দিয়ে যে মিথেন তৈরি হয় সেটা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে আর বায়ু প্রবাহের ফলে গতিশীল হয়। এটার জন্য যে মিথেন একা দায় তা না। ফসফরাস ডিহাইড্রাইড থাক, বেশি বলে লাভ নেই। তবে এইটুকু জেনে রাখ যে নিতান্ত একটা বৈজ্ঞানিক ঘটনাকে তোরা ভৌতিক বলে চালিয়ে দিস। তার মানে তোর ভূতের ভয় নেই, তাই তো? না। মানে সামনে কোনোদিন ভূত এসে দাঁড়ালে তুই ভয় পাবি না, তাই তো? যদি কোনোদিন আসে, যাকগে। ইট ইজ ইউজলেস টু কাস্ট পাস বিফোর সোয়াইন। চলি, পড়তে বসতে হবে। এই ইংরেজিতে কি বলে গেল রে? বুঝতে পারলাম না, গালাগালি দিল মনে হয়। ব্যাটাকে জব্দ করতেই হবে।
ব্যাপার, খুড়োর মুখটা যে গোমড়া লাগছে? গোমরা হবে না তো কি, গোমরা হবে না তো কি, হাসি মুখ হবে? কেন গো? ঘরে দ্বিতীয় পক্ষের বউ, কোথায় তাকে রাতে একটু জড়িয়ে জাপটিয়ে শোবো, একটু চুমু খাবো, একটু শালার কাজ জুটেছে এমন, রাতে পুকুর পাহারা দাও। কি করবে বলো, যার যেমন কম্য। কম্ম? এ তো বদকম্ম। আরে কতবার বলেছি আর একটা লোক রাখো, আর একটা লোক রাখো, সে দুদিন বসুক, আমি দুদিন বসি, তা নয়। আরে পয়সাও তো দেবে সেই গুনে গুনে। তা সকালে সোহাগ করবে? তোমার যেমন কথা, সকালে সোহাগ করবে। আরে বাবা, সকালে ওসব কি হয়? সারা রাত পুকুর ঠেঙিয়ে সকালবেলা কি ওসব হয়? আরে শরীরের জেগে ওঠারও তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, বলি ঘুমাবো কখন, বলি ঘুমাবো কখন, হ্যাঁ বলি ঘুমাবো কখন? তাই আজ একটা ফোন দিয়ে এটেছি। ফন্দি? কেমন ফন্দি? আজ রাতে না, থাক, আমি চলি। আরে ও খুড়ো, চললে কোথায়? খ্যাপার মন বৃন্দাবন, তবে বউটাকে বেশ জুটিয়েছে ভালো, একেবারে নাদুস নুদুস। ন্যাবলার কথা শুনে সালার বুকে ভয় দেখাতে গিয়ে নিজেদেরই না ভূতের হাতে প্রাণ যায়। এই রাম 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 রাম। তুই ন্যাপলা এরকম মুখোশ পরে আমাকে ভয় দেখাতে এসেছিস না রিতমকে? আরে বাবা, রিতমকে? সালা সেদিন খুব ফটর ফটর করছিল। আজ দেখবো ভূতের মুখে পড়ে ইংরেজি বিদ্যে কোথায় যায়। খবর নিয়ে দেখেছি ও রোজ এই রাস্তা দিয়েই কোচিং থেকে ফেরে। আজও চচ্চড়ি বানাবো। নে মুখোশটা পর। চ। কতবার মুদবি রে? তখন থেকে তো 108 বার মুতে ফেললি। কি করবো, সেই থেকে তো বলছি রিতম আসবে, রিতম আসবে। কোথায় রিতম? না, আজ অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরতে। ধুস, পড়া শেষে স্যারের মেয়ের জন্মদিন পালন। আরে বাবা, জন্মদিনের ভোজই খাবি তো পড়ানোটা আঁকার দরকার কি ছিল? তবে ফুলটুসিকে দিব্যি মানিয়েছিল। এখনো মনটা কেমন হুহু করছে। ওই মালটা আসছে রে। কই? কোথায়? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বুঝিব পরাণ। চল। কি বলছিলিস? ভূতে তোর বিশ্বাস নেই? এই তোদের জন্যই আমাদের বাজার দর আজকাল খুব কমে গেছে। বই বলো, সিনেমা বলো, সিরিয়াল বলো, কোথাও আর আমরা তেমন ভাবে জায়গা পাই না। আজ তোকে দেখাবো আমরা আছি কি নেই। কে কে ওখানে? কে কে রে? কে রে? কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস?
কে ওখানে? কে কে রে ওখানে? আরে মেসো, তুমি? তুই এত রাত্রিরে এখানে কি করছিলি? আমার জানটা পুরো শেষ করে দিলি রে। তুমি এখানে তাহলে ওখানে কে? ও ওইটা, চল আমার সঙ্গে। খুড়ো, ও খুড়ো। হ্যাঁ, কে 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 রে? হ্যাঁ, ও শ্রীনিবাস, কি হয়েছে? এই ছিল তোমার ফন্দি। তা কি করবো বলো, সেদিন শশা খেতে কাকতাড়ুয়াটা দেখে বুদ্ধিটা জুগিয়েছিল। দিনের বেলা কাকতাড়ুয়া যদি কাক তাড়াতে পারে, তো রাতের বেলা মেছো পেদনি মানুষ তাড়াতে পারবে না? খুব পারবে। আজ দুপুর বেলা বউ আর ছাড়লো না, এই জড়িয়ে যাব। এত রাতে তুমি এখানে, সঙ্গে বুনপো, কি ব্যাপার বলো তো? সে অনেক ব্যাপার, তুমি ঘুমো। এই শোনো না, এই যেন সাতখান করো না, এই নিজেদের মধ্যে ব্যাপার। হ্যাঁ, তা কত বাটপাড়ি করে ভূতের ভয় দেখিয়ে, তা আমি না হয় একটু ঘুমোবে, তাই তো? এখনো বলছি, সত্যি করে বল, কার সঙ্গে হাত মিলিয়ে মাছ চুরি করেছিলি? কি রে, কি হলো বল? আমি জানি না বাবু, আমি চুরি করিনি বাবু, আমি সত্যি বলছি বাবু, আমি কারোর সঙ্গে হাত টাত মেলাইনি। ছাতা নিয়ে ওই জায়গায় চুপটি করে বসে থাক হারামজাদা। ছাতা নিয়ে আমার পিছন পিছন ঘুরঘুর করলে ছাতা তোর পা ছায় ঢুকিয়ে দেবো। তুই তাহলে কারোর সঙ্গে হাত মিলিয়ে মাছ চুরি করিসনি, তাই তো? না বাবু। তাহলে তুই পাহারায় থাকা সত্ত্বে পুকুরে জাল ফেললো কে? পাহারার নাম করে ঘুমোচ্ছিলিস? আগে হ্যাঁ, না মানে হ্যাঁ। কি হ্যাঁ মানে না মানে? ও শ্রীনিবাস, বলো না। শ্রীনিবাস আবার কি বলবে? আগে ও তো কালের রাতে আমার সঙ্গে ছিল। কেন, ওর সঙ্গে কি সহবাস করছিলে? ছিছি, ও কি কথা বাবু? আসলে বউটা মারা যাওয়ার পর থেকে না মাঝরাত অব্দি একা বিছানায় একবার এপাশ ওপাশ করতে করতে যখন ঘুম না আসে, চোখ জ্বালা করে, তখন মাঠে হাওয়া খেতে বেরোয়। কালকে হাওয়া খেতে বেরিয়ে খুড়োকে দেখতে পেয়ে একটু আড্ডা মারছিলাম আর কি। কতক্ষণ? এগে বলছি কতক্ষণ? মানে তা প্রায় তারপর ভোররাত্রি অবধি এই পুকুরের চারপাশে চক্কর কাটতে 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 থামো! চক্কর কাটতে 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 তাহলে মাছ কি ভূতে নিয়ে গেল? হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, হ্যাঁ মাছ ভূতেই নিয়েছে বাবু, আমরা সাক্ষী আছি। হ্যাঁ বাবু, আমরা সাক্ষী আছি। ভূতে মাছ নিচ্ছিল আর তোরা সাক্ষী ছিলে? কেন, তোরা কি ভূতের পো? আগে তা হবে কেন? আমার পিতামশাইয়ের নাম তো শ্রীযুক্ত অবিনাশ বাড়ুজ্জে। আর আমার বাবার নাম হচ্ছে বটেশ্বর।
বটে? স্যার থাম হতভাগা, তাহলে জালটা তোরাই ফেলেছিলিস? এই মেরেছে, আমরা তো খালি সাক্ষী দিতে এসছি। হ্যাঁ, কেমন সাক্ষী? কাল রাতে আসলে আমরা নে মুখোশটা পর। চ আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি চললুম পঞ্চায়েতে। মীমাংসা যা করবার প্রধানই করবে। বাবু আমি এখানে, বাবু আমি কি আপনার সঙ্গে যাব না এখানেই থাকবো? থাম হতভাগা, যত সব লোক জুটেছে আমার কপালে। কিরে হা করে দেখছিস কি? খা, টাটকা পুকুরের মাছ। খাবো তো বটেই, তবে একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন? খাবার সময় আবার কিসের প্রশ্ন? আচ্ছা, সেদিন রাতে কি তুমি সত্যি সত্যি হাওয়া খেতে বেরিয়েছিলে? আবার সেই তুই খাচ্ছিস খানা, মেলা ফেচে ফেচে করিস নে। বড়দের সব ব্যাপারে নাকটা নাই বা গলালি।